আচ্ছা, একটা নিখুঁত পরিকল্পনা যখন একেবারে ঘেঁটে যায় তখন কি হয় বলুন তো? ঠিক এমনই এক মজার গোলযোগের গল্প আছে খান মোহাম্মদ ফারাবির মামার বিয়ের বরযাত্রীতে। চলুন আজ সেই গল্পটাই শোনা যাক। কখনো কি এমনটা হয়েছে যে সামান্য একটু ভুল তথ্যের জন্য পুরো প্ল্যানটাই ভেসে গেল? আজকের গল্পটাও কিন্তু ঠিক তেমনই এক ভুলের গল্প। মানে একটা ছোট্ট তথ্যের অভাব যে কি বিশাল এক হাসির কাণ্ড ঘটাতে পারে সেটাই আমরা দেখব। তো গল্পের শুরুতেই আমাদের নায়ক পড়েছে এক বিশাল সমস্যায়, মানে যাকে বলে উভয় সংকট। একদিকে তার ফাইনাল পরীক্ষা, আর ঠিক তখনই তার প্রিয় মেজ মামার বিয়ে। এখন সে কি করবে? ব্যাপারটা কিন্তু বেশ জটিল। দেখুন, পরীক্ষা শেষ হচ্ছে ১৬ তারিখ বিকেলে, আর বিয়েটা হলো পরের দিন ১৭ তারিখে। এখন ১৬ তারিখে পরীক্ষা দিয়ে তো আর ট্রেন ধরা সম্ভব না। আবার ১৭ তারিখের যে ট্রেনটা আছে ওটা পৌঁছতে পৌঁছতে বরযাত্রীর দল বেরিয়ে যাবে। আর আসল কথা কি বলুন তো? আসল চিন্তা তো বিয়ের বিরিয়ানি নিয়ে। বরযাত্রী হতে না পারলে তো ওটাই মেস। গল্পের নায়কের নিজের কথাতেই কিন্তু তার হতাশাটা একদম পরিষ্কার। আরে বাবা, শুধু বিয়েতে গেলেই তো হলো না, আসল মজা তো মামার বরযাত্রী দলের সঙ্গে হৈ হৈ করে যাওয়া, আর সেই সুযোগটা কি হাতছাড়া করা যায়? তো যখন সব আশা প্রায় শেষ, ঠিক তখনই একেবারে ফিল্মের হিরোর মতো এন্ট্রি নিলেন ছোট মামা। তিনি এমন এক ব্রিলিয়ান্ট বুদ্ধি দিলেন যে শুনে মনে হলো, আরে, সব সমস্যার তো সমাধান হয়ে গেল। কিন্তু কে জানত যে এই বুদ্ধিটাই হবে সব গণ্ডগোলের মূল উৎস। প্ল্যানটা শুনতে কিন্তু দারুণ সহজ। কি করতে হবে? ১৬ তারিখে পরীক্ষা শেষ, ১৭ তারিখে দুপুর 12:30 ট্রেনটা ধরতে হবে। মামা বাড়ি যাওয়ার দরকার নেই, সোজা কনের বাড়ি। ঢাকা থেকে ঠিক 12টা স্টেশন গুনতে হবে। তারপর নেমে যে কোনো রিকশাওয়ালাকে বলতে হবে চৌধুরী বাড়ি। ব্যাস, পৌঁছে যাবে। কি নিখুঁত প্ল্যান, তাই না? কিন্তু এখানেই একটা কিন্তু আছে। আর এই কিন্তুটাই হলো গল্পের আসল টুইস্ট। ছোট মামা সব বলে দিলেন, কিন্তু সবচেয়ে জরুরি যে তথ্যটা, স্টেশনের নাম, সেটাই তিনি ভুলে গেছেন। ভাবা যায়? আর এই একটা ভুলের জন্যই কিন্তু পুরো ব্যাপারটা একটা কমেডি অফ এরার্স হয়ে দাঁড়ায়। তো কি আর করা, আমাদের নায়ক ওই ভাঙাচোরা প্ল্যান নিয়েই বেরিয়ে পড়ল। কিন্তু স্টেশনে পৌঁছেই সে এমন একটা কাণ্ড করে বসল যেটা ছিল তার প্রথম আর সম্ভবত সবচেয়ে বড় ভুল। স্টেশনে পৌঁছাতেই দেখে, আরে, একটা ট্রেন ছেড়ে দিচ্ছে। সে তো ভাবল এটাই 12:30টার ট্রেন, মিস হয়ে গেল বুঝি। ব্যাস, আর কিচ্ছু না ভেবে এক লাফে ট্রেনে উঠে পড়ল। কিন্তু আসলে তখন বাজে মাত্র 12টা। মানে সে একেবারে ভুল একটা ট্রেনে উঠে পড়েছে। তো ট্রেনে উঠে এক ভদ্রলোকের পাশে বসার পর তার মনে একটু খটকা লাগলো সময়টা নিয়ে। সে ভদ্রলোককে জিজ্ঞেস করল, চাচা, আপনার ঘড়িতে কটা বাজে? আর অমনি শুরু হলো এক মজার কথোপকথন। ভদ্রলোক সময় বলার বদলে তার জার্মানির মিউনিক থেকে আনা দামি ঘড়ির গল্প শুরু করে দিলেন। অনেক গল্পের পর ভদ্রলোক বেশ জোর দিয়েই বললেন, আরে, এই ট্রেন তো 12টাতেই ছাড়ে, আমি তো রোজই যাই। এই কথা শোনার পর আমাদের নায়কের মনের সব সন্দেহ দূর হয়ে গেল। সে ভাবল, তাহলে ছোট মামাই হয়তো সময়টা ভুল বলেছে। ব্যাস, তার ভুলটা একেবারে গেঁথে গেল মনে। কিন্তু এরপর যা হলো তা তো প্রায় অবিশ্বাস্য। ওই ভদ্রলোক বললেন যে তিনিও নাকি 12 নম্বর স্টেশনেই নামবেন। শুধু তাই না, তিনি ওখানকার চৌধুরী পরিবারকেও চেনেন। পরপর এতগুলো কাকতালীয় ঘটনা, নায়ক তো একদম নিশ্চিত হয়ে গেল যে সে একেবারে ঠিক পথেই আছে। তো শেষমেশ সেই ভদ্রলোকের সাথে সে গিয়ে পৌঁছাল, তবে ভুল চৌধুরী বাড়িতে। আর সেখানে পৌঁছানোর পর যা হলো, তাকে বরের ভাগ্নে ভেবে সে কি খাতির যত্ন, এমন আদর যত্ন সে হয়তো জীবনেও পায়নি। ওই যে সহযাত্রী ছিলেন, তিনি বাড়ির কর্তা চৌধুরী সাহেবকে গিয়ে সোজা বলে দিলেন, এই যে আপনার জামাইয়ের ভাগ্নে। আর ব্যাস, এখান থেকেই শুরু হলো আসল কমেডি। প্রথমে তো এমন ভুরিভোজন হল যা যে কোনো জাঁকজমক বিয়ের খাওয়াকেও হার মানিয়ে দেবে। তারপর খাওয়ার শেষে বাড়ির দুই ছেলে, বলু আর টুলু, তাকে প্রায় জোর করে ধরে নিয়ে গেল পাখি শিকারে। আর সেখানেই ঘটল আরেকটা মজার কাণ্ড। এখন যে ছেলে জীবনে বন্দুক চোখে দেখেনি, তাকেই কিনা শিকার করতে দেয়া হলো। তো সে ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে ট্রিগারে চাপ দিল, আর গুলিটা, পাখি তো দূরের কথা, সোজা গিয়ে লাগল পাশে দাঁড়ানো একটা গাড়ির পেছনের চাকায়। আর সাথে সাথে বিকট এক শব্দ করে চাকাটা পাংচার।
তো সারা দিন ধরে এই রকম নানা রকম কাণ্ড কারখানার পর অবশেষে সেই মুহূর্তটা এলো। আসল বড়যাত্রীর দল এসে হাজির হল। মানে গল্পের ক্লাইম্যাক্স একেবারে চরমে। চারিদিকে হইচই পড়ে গেল। বর এসেছে, বর এসেছে। আমাদের নায়কও খুব আগ্রহ নিয়ে এগিয়ে গেল তার মামাকে খোঁজার জন্য। সে তো ভাবছে, যাক, এবার মামার সাথে দেখা হবে। আর ঠিক সেই মুহূর্তে আসল বর তাকে দেখিয়ে বলে উঠলেন, একে? ও তো আমার ভাগ্নে নয়, আমি তো একে চিনিই না। একবার ভাবুন তো দৃশ্যটা, বাড়ির সবাই অবাক, আর আমাদের নায়ক তো যেন আকাশ থেকে পড়ল। গল্পের সবচেয়ে হাসির মুহূর্ত বোধহয় এটাই। এর পরের দিন ছোট মামা এসে হাজির হলেন, আর তখনই পুরো ব্যাপারটা পরিষ্কার হলো। সবাই মিলে যখন ভুলের হিসাব মেলাতে বসল, তখন যা হাসাহাসি। তাহলে আসল ভুলটা কোথায় হয়েছিল? দেখুন, ছোট মামা বলেছিলেন চিটাগাং লাইনের 12:30টার ট্রেনের কথা, আর সে তাড়াহুড়ো করে উঠে পড়েছিল ময়মনসিংহ লাইনের 12টার ট্রেনে। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, কাকতালীয়ভাবে সেই লাইনেও ঠিক 12 নম্বর স্টেশনের কাছেই আরেকটা চৌধুরী বাড়িতে বিয়ে হচ্ছিল। সবশেষে ছোট মামার কথাটা একদম ঠিক। এই যে দেখি রীতিমতো একটা অ্যাডভেঞ্চার। সত্যি এটা একটা ভুলের অভিযানের থেকে কম কিছু ছিল না। আর সব গণ্ডগোলের মূলে ছিল ওই 12টার ভুল ট্রেনটা। এই গল্পটা আসলে আমাদের এটাই মনে করিয়ে দেয়, তাই না? যে মাঝে মাঝে ছোট্ট একটা ভুলও কিন্তু একটা দারুণ মজার আর স্মরণীয় অভিজ্ঞতার জন্ম দিতে পারে। আমাদের জীবনেও কি এমন কোনো অপ্রত্যাশিত অভিযান ঘটেছে কোনোদিন?